بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হ্যাঁ মহতারাম, আপনার প্রশ্নটি শুনলাম যে স্বামী স্ত্রী উভয়ে মানত করেছে একই প্রসঙ্গকে কেন্দ্র করে। এখন যে বিষয়ে মানত করেছিল সে উদ্দেশ্য হাসিল হয়েছে। এখন স্বামী স্ত্রী উভয়ে কি মানত পূর্ণ করবে, নাকি স্বামী পূর্ণ করলেই হবে, বা যে কোনো একজন পূর্ণ করলেই হবে? কারণ মূলত ইনকাম করে স্বামী, স্ত্রীর কিছু নাই। তো এই অবস্থায় দুটি মান্যত পূর্ণ করা লাগবে, নাকি একটি কাফি যথেষ্ট? দিনা মোহতারাম, যথেষ্ট নয়, বরং মান্যত মানলে মান্যত পুরা করতে হবে। এটি একটি আজব এবাদত যে প্রথমে নিষেধ। মান্যত করাটা নিষেধ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন লা তানজুরু, তোমরা মান্যত করো না। মুসলিম শরীফের হাদিস। আরো বলেছেন যে নজর মান্যতের মাধ্যমে কোনো কিছু হয় না তাকদীরের, বরং ওটা একটা এমনই বস্তু যার মাধ্যমে বখিল থেকে মাল বের করা হয়, সম্পদ বের করা হয়। এই জন্য মান্যত মানাটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কাজে মান্যত মানাটা ঠিক নয়। কেউ কেউ হারাম বলেছে, এমনকি কেউ কেউ মাকরুহ বলেছেন। কেউ হারাম বলেছে, কেউ মাকরুহ বলেছেন। তো এটাই সঠিক যে মাকরুহ, অবশ্যই মাকরুহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না, বরং নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে মান্যত মানলে যদি সেটা আল্লাহর আনুগত্যশীল হয়, মান্যতটি অর্থাৎ আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হয়ে থাকে, তবে সেটা অবশ্যই পূর্ণ করতে হবে। মান নাযারা ইউতি আল্লাহ ফালিয়ুতিহু, হাদিসে এটাও এসেছে, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আনুগত্য করার মান্যত মানে সে যেন আনুগত্য করে। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, আর যে আল্লাহর নাফরমানি, অবাধ্যতা করার মান্যত মানবে সে যেন আল্লাহর নাফরমানি না করে। এটাও সহিহ হাদিস। তো মান্যত যদি কল্যাণের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই পূর্ণ করতে হবে। এখানে স্বামী স্ত্রী উভয়কে মান্যত পুরা করা লাগবে। কিন্তু যদি কোনো পাপের মান্যত হয়ে থাকে, যেমন শিরকের মান্যত, যেমন অনেক হতভাগ্য আছে যে মান্যত মেনে থাকে, বলে যে আল্লাহ যদি তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও তাহলে আমি মাছ ভান্ডারে একটা খাসি দেব, 8 রশিতে একটা খাসি দেব। এগুলি হয় শিরকি মান্যত। তো এসব মান্যত পুরা করা হারাম, পুরা করতে পারবে না, তবে কসমের কাফারা দেওয়া লাগবে। আর কসমের কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সংক্ষেপে বলা যায় যে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, মধ্যম মানের, অথবা তাদেরকে কাপড় পরাতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। আর সেটাও যদি না সম্ভব হয় তাহলে 3 দিন রোজা থাকতে হবে। তো এই মাসআলার উত্তর আশা করি জানতে পেরেছেন যে স্বামী স্ত্রী উভয়কে এই মান্যত পুরা করা লাগবে। এখন স্ত্রী যদি টাকা না থাকে, স্বামী সহায়তা করবে, বা কোনো সময় টাকা পয়সা হাতে আসলে সে সময় মান্যতটা পূর্ণ করবে। এক কথায় এই মান্যত তার ঘাড়ে জিম্মাদারিত্ব হিসেবে থেকে যাবে, জিম্মা হিসেবে, দায়িত্ব হিসেবে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত এই মান্যত পুরা না করবে, দায় মুক্ত হতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে উভয়েরই মান্যত মানা কর্তব্য, মান্যত পুরা করা কর্তব্য। তবে পাপের কাজের মান্যত হলে পুরা কথা করা লাগতো না, বরং কসমের কাফারা দেয়া লাগতো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।